আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের প্রিয় নবী, মহানবী, সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা আমাদের প্রতিটি মুমিন মুসলমানের দায়িত্ব, কর্তব্য। কারণ যেই নবী ৬৩ বছর জিন্দেগিতে আমাদের জন্য অঝোর ধারায় কান্না করে গিয়েছেন, সেই নবীর প্রতি যদি আমরা দুরূদ পাঠ না করি তাহলে কে পাঠ করবে প্রিয় দর্শক? তাই আজকের এই ভিডিওতে আমি এমন ৫টি দুরূদের আমল সম্পর্কে আলোচনা করব। সেই ৫টি দুরূদের আমল যদি আপনারা প্রতিনিয়ত করতে পারেন, ইনশাআল্লাহ হাশরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবেন। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মত, তোমরা আমার প্রতি বেশি বেশি পরিমাণে দুরূদ পাঠ করে আমাকে সুপারিশ করার জন্য সাহায্য করো। প্রিয় দর্শক, এই হাদিসের ব্যাখ্যা এটাই যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করবে, সেই ব্যক্তিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই সুপারিশ করবেন ইনশাআল্লাহ। দুরূদের ফজিলত সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মত, শোনো, যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করবে হাশরের ময়দানে আমার একেবারে নিকটেই থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইবার একটু ভাবুন যে আপনি যদি নবীজির প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করে হাশরের ময়দানে নবীজির নিকটে থাকেন, তাহলে সেই মুহূর্তটা কেমন হবে? তখন আপনার কাছে কেমন লাগবে? কারণ আপনার প্রিয় একজন অভিভাবক আপনার পাশে দাঁড়িয়ে রয়েছে, তখন আপনার কেমন লাগবে প্রিয় দর্শক? তো এখন যাওয়া যাক মূল আলোচনায়। সর্বপ্রথম নম্বর দুরূদের আমল সম্পর্কে আলোচনা করি। সর্বপ্রথম নম্বর দুরূদ হল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, এটি হলো সবচেয়ে ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি একবার এই ছোট্ট দুরূদ অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পাঠ করল, আল্লাহ তাআলা তাকে সাথে সাথে ৩টি পুরস্কার দান করেন। প্রথম নম্বর পুরস্কার হল আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা থেকে 10টি গুনাহ সরিয়ে দেন। দ্বিতীয় নম্বর পুরস্কার, তার আমলনামায় আল্লাহ তাআলা 10টি নেক দান করেন। তৃতীয় নম্বর পুরস্কার, আল্লাহ তাআলার আদালতে তার মর্যাদা 10 ধাপ বাড়তে থাকে। সুবহানাল্লাহ। আপনি যদি প্রত্যেকদিন কমপক্ষে 3 বার শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট দুরূদটি পাঠ করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার আমলনামা থেকে 30টি গুনাহ সরিয়ে দিবেন এবং আপনাকে আল্লাহ তাআলা 30টির রহমত দান করবেন। এবং সর্বশেষ হলো আল্লাহ তাআলা আপনাকে 30 ধাপ মর্যাদা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, তাই আমরা প্রতিনিয়ত বেশি বেশি পরিমাণে পাঠ করব এই ছোট্ট দুরূদ অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে দ্বিতীয় নম্বর দুরূদ হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। এটি হলো দ্বিতীয় নম্বর দুরূদ। কেউ যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই দুরূদটি বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে, ইনশাআল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ফেরেশতারা কবরের মধ্যে দেখিয়ে বলবে, এই ব্যক্তিকে কি তুমি চেনো? তখন সাথে সাথেই ওই ব্যক্তি বলতে পারবে, হ্যাঁ, তিনিই তো আমাদের মায়ার নবী, তিনিই তো রহমাতুল লিল আলামিন। তাকে দুনিয়াতে ভালোবেসেই তো এই দুরূদের আমলগুলো করেছি। প্রিয় দর্শক, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি চিনে যান, আপনার আর কোনো টেনশনই রইল না। তাই আসুন আমরাও সবসময় পাঠ করব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহু আকবার। তাহলে দ্বিতীয় নম্বর আমলের দুরূদ চলে গেল। তৃতীয় নম্বর দুরূদের আমল হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। প্রিয় দর্শক, এই দুরূদটি যদি বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারেন, ফেরেশতারা যখন এই দুরূদটি নবীজির রওজা মুবারকে আপনার নাম সহকারে পৌঁছে দিবেন, আপনার পিতামাতার নাম সহকারে পৌঁছে দিবেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার পিতামাতার জন্য এবং আপনার জন্য প্রাণ ভরে দোয়া করবেন। সে অবস্থায় যদি আপনার পিতামাতারা কবরের মধ্যে থাকে, তাহলে তারাও তো সদকায়ে জারিয়ার সবটুকু পেয়ে যাবে। কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো পিতামাতা যদি দুনিয়াতে নেক সন্তান রেখে যায়, সেই সন্তানগুলো যা আমল করবে সে আমলের সমান সওয়াব তার পিতামাতার কবরের মধ্যেও পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, আমরা মৃত পিতামাতার কথা স্মরণ করে হলেও আমরা বেশি বেশি পরিমাণে এই তৃতীয় নম্বর দুরূদটি পাঠ করব ইনশাআল্লাহ। দুরূদ পাঠ করলে কোনো লস নেই, কারণ আল্লাহ তাআলা সূরাতুল আহজাবে বলেন, ও আমার বান্দারা, আমি এবং আমার ফেরেশতারা নবীর প্রতি রহমতের দোয়া করি, তোমরাও নবীর প্রতি রহমতের দোয়া করিও। সারা পৃথিবীর সমস্ত মুফাসসিরিনে কেরামগণ একমত যে
এখানে আল্লাহ তাআলার রহমতের দোয়া বলতে আল্লাহ রাব্বুল আলামিন দুরূদ পাঠের নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা কেন দুরূদ পাঠ করতে পারবো না? অবশ্যই দুরূদ পাঠ করব। তারপরের দুরূদ হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই গুরুত্বপূর্ণ দুরূদের আমল বেশি বেশি করবেন ইনশাআল্লাহ। যদি এই আমলটি করতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই আপনাকে সুপারিশ করবেন হাসরের ময়দানে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেছিলেন, হে নবী, হাসরের ময়দানে আপনার কোটি কোটি উম্মত হবে, সেই উম্মতগুলোকে আপনি কিভাবে চিনবেন? সেখান থেকে আপনার নেককার উম্মতগুলো আপনি কিভাবে বাছাই করবেন? তখন নবীজি বলেন, ও আয়েশা, আমি আমার ওই সকল উম্মতদেরকে বাছাই করব যাদের কপাল থেকে নূরের ঝলকি বের হবে। সুবহানাল্লাহ। তো দর্শক, কি করলে নূরের ঝলকি বের হবে? আমল করলে। তাই আসুন আমরা এই দুরূদের আমলগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বশেষ নম্বর দুরূদ হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম তাসলিমা। সুবহানাল্লাহ। এটা হলো সর্বশেষ নম্বর দুরূদ। আমরা বিশেষ করে প্রতিনিয়ত এই 5টি দুরূদের আমল যদি করতে পারি, ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মত, বেশি বেশি দুরূদ পাঠ করিও, তাহলে আমি নবী তোমাকে সুপারিশ করব। সুবহানাল্লাহ। দর্শক, যাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে, তাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি পান করিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। তবে সর্বোপরি কথা হলো, শুধু দুরূদ পাঠের আমল করলেই হবে না, এছাড়াও নবীজির দেখানো পথকে অনুসরণ করতে হবে। সেই পথের নাম কি? সিরাতুল মুস্তাকিমের পথ। এই সিরাতুল মুস্তাকিমের পথ অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। এই পথে অনুকরণ করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আসুন প্রিয় দর্শক, আমরা সকলে মিলে এই 5টি দুরূদের আমল করি। আমরা যদি আমলগুলো না করি তাহলে কে করবে? তাই আসুন এই 5টি দুরূদের আমল করে আমরা সবাই আল্লাহ তাআলার দরবারে বলবো, হে আল্লাহ, দুনিয়াতে কোনো আমল করতে পারি বা না পারি, আমরা তোমার নবীর প্রতি মহব্বত নিয়ে দুরূদ পাঠ করতে পেরেছি। হে আল্লাহ, আপনি একটি উত্তম ফয়সালা আমাদেরকে দান করিয়েন। আমিন সুম্মা আমিন। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও।